আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকামস টু মাই বন্যাস কিচেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম পটলের দুর্দান্ত একটি রেসিপি। তো আজকে আপনাদের দেখাবো দই পটল। তো এখানে আমরা 7টা পটল নিয়েছি। এখানে কাজু বাদাম ও কাঁচামরিচ পেস্ট করে নিব। এদিকে তেল গরম করে তেলের মধ্যে পটলগুলো দিয়ে আমরা ভেজে নিব। এর সঙ্গে অ্যাড করেছি 1 চা চামচ লবণ। যেহেতু দই পটল করব এখানে, এজন্য হলুদ ব্যবহার করা হয়নি। এটা ভালো করে ভেজে আমরা তুলে নিব। একই তেলের মধ্যে ফোড়ন দিব আমরা জিরা, তেজপাতা, এলাচ ও দারুচিনি। এর মধ্যে 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে বাটা মশলাগুলো অ্যাড করে নিব। এখানে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 2 চা চামচ ঝালের গুঁড়া। যেহেতু আগে থেকে ঝাল পেস্ট করা রয়েছে, এজন্য আমরা এখানে অল্প করে ব্যবহার করেছি। এটা ভালো করে আমরা কষিয়ে নিব। মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে অল্প একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করা কাজু বাদাম ও কাঁচামরিচটা। একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমরা অ্যাড করে দিব ভাজা পটলগুলো। যেহেতু সামনে ঈদ, তো বাসায় মেহমান আসলে মাছ মাংসর পাশাপাশি যদি আপনারা এভাবে সবজির একটা রেসিপি টেবিলে রাখেন তাহলে খুবই দারুণ হবে। আর যেহেতু এটা দই পটল, এটা পোলাও বা সাধারণ ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে আমরা একটু পানি অ্যাড করে আবারও কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততই বেড়ে যাবে। দেখুন তেলটা ভেসে ভেসে উঠছে। এ পর্যায়ে আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। এখানে পরিমাণ মতো আমরা পানি দিয়েছি। আপনারা চাইলে পটলটা মাঝে মাঝে একটু খোসা সহও রাখতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো এখানে আমরা অ্যাড করব 2 টেবিল চামচ টক দই। এটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবং টক দই ব্যবহার করার আগে আপনারা চুলার আঁচ একদম লোতে দিয়ে দেবেন। বেশি আঁচ থাকলে দইটা দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। দিয়ে অনবরত নাড়তে হবে। দই পটল এবং পটলের কোরমা অনেকটাই মিল রয়েছে। এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। কোরমা এবং এই দই পটলের পার্থক্য সামান্য একটু। এটাও পোলাওর সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। প্রায় ঝোলটা কমে এসেছে, আমরা নামিয়ে নিব। খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি। আর যারা নিরামিষ খান তাদের কথা তো বলবোই না, তাদের জন্য এটা একটি প্রিয় খাবার। নামিয়ে আমরা পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল ঝটপট দই পটল। আল্লাহ হাফেজ।